বসুন্ধরা শপিং মল কিংবা গুলিস্তান ফুটপাত, সব জায়গায় জমে উঠেছে ঈদের বাজার। তবে কি সব মানুষের ঈদের বাজারের আনন্দ একই? এখানে যারা আসেন তারা সাধারণত একটু উচ্চ আয়ের মানুষ হয়। আপনাদের কাছে মনে হয় যারা নিম্ন আয়ের মানুষ তাদের কাছে ঈদ কোনোভাবে একটু ফ্যাকাশে হয়ে যায়? যেহেতু বাজেটের একটা ব্যাপার থাকে, তো অবশ্যই নিম্ন আয়ের মানুষের জন্য ঈদটা নতুন করে চাপ। তাদের যে আর্থিক যে ইনকামটা, তাদের কাছে বেশি গিল্টি ফিল হয়, কারণ তখন দেখা যাচ্ছে অনেক চাহিদা থাকা সত্ত্বেও তারা সেটা পূরণ করতে পারতেছে না। ঈদ তো ঈদ, ওনারা আপার ক্লাসের, আমরা হলাম মিডল ক্লাস, আমরা লোয়ার ক্লাসের। ঈদ যার যার অনুভূতির ব্যাপার, আনন্দ খুশি, পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজন মিলেমিশে চলা, এটি হলো ঈদের মূল সৌহার্দ্যপূর্ণ সৌন্দর্য। অবভিয়াসলি ডিফারেন্ট। আমাদের নিজেদেরই বাজেট হচ্ছে না এখানে এসে, বাট আই থিঙ্ক সবাই সবার জায়গা থেকে হ্যাপি থাকাটা দরকার। যার যতটুকু আছে এটা নিয়ে হ্যাপি থাকা দরকার। তারা তো অনেক টাকা আছে, আল্লাহ অর্থ দিচ্ছে, আমাদের অর্থ দেয় নাই, আমরা ওই অনুযায়ী করি। খারাপ লাগেই ভাই, এটা স্বাভাবিক, সবার জন্যই লাগে। দেশের মলগুলোর মধ্যে রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল অন্যতম। এই মলে সাজানো থাকে দেশি বিদেশি ব্র্যান্ডের নানা পণ্য। তবে নিম্ন আয়ের মানুষের স্বাদ থাকলেও নেই সাধ্যের মধ্যে। শপিং মোটামুটি শেষ মনে হচ্ছে, পরিবারের সবার জন্য শেষ কিনা? জি জি জি, আমার ছোট মেয়ের জন্য কিনেছি, আর হলো আমার জন্য কিছু, আর ওর জন্য কয়েকটা কিছু কিনেছি। আম্মু সব কিনে দিয়েছে। ও তো স্টুডেন্ট, ও টাকা পাবে কোথায়? ওর বাবার টাকা আমি কিনে দিলাম। এখন আঙ্কেলের জন্য কিছু কিনা হয়েছে? বাবারটা আগেই কিনা হয়েছে, বাবা সবার আগে কিনছে। কখনো কি মনে হয়েছে যে ফুটপাত থেকে কিনে দেখি কেমন? কোনো ইস্যুই হয় না, আমি রেগুলার কিনেই ফুটপাত থেকে নিয়ে পড়ি। আমার যখন যেখানে ভালো লাগে সেখান থেকে নিয়ে কেনা হয়। অনেক কিছু আছে ফুটপাতের গুলো এত সুন্দর হয়ে থাকে যে মার্কেটে তো এত সুন্দর পাওয়া যায় না, আবার অনেকে দেখলে বুঝেও না যে আমরা ফুটপাত থেকে নিয়েছি। গুলিস্তানের এই দোকানগুলোতে নেই শোরুমের ঝলমলে আলো, তবে ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয় এখানকার পণ্য। নেই এইসব পণ্যের কোনো লেভেল, তারপরও ক্রয় করছে নিম্ন আয়ের মানুষ। এখানে যারা আসে ওরা বিশেষ করে মধ্যবিত্ত, অনেকে দেখা যায় 10-12 হাজার টাকা স্যালারি পায়, ওদের তো স্টোরে যাওয়া সম্ভব না। দেখা যায় এই একটা জুতা স্টোরে গেলে মনে করেন টাকা নেবে 1000 থেকে 900 টাকা, আমাদের এখানে পাচ্ছে 300 থেকে 350 টাকা। তো মধ্যবিত্ত যারা আছে, আমি মনে করি গুলিস্তান আসলে 1000 টাকা দিয়ে প্যান্ট শার্ট সব কিছু। এমন কোনো ঈদ গেছে কিনা যেখানে আপনি কেনেননি কিন্তু সবার জন্য কিনে দিয়েছেন? এরকম গেছে, অনেক ট্রাজেডি আছে এরকম। নিজে কিনে নেয়, বাচ্চাদের জন্য, মার জন্য, ছোট ভাইদের জন্য, স্ত্রীর জন্য ক্রয় করছে। আমাদের কাছে ঈদ যেরকম শোরুম থেকে যারা কিনে একই সমান, ঈদ সবার জন্য সমান। আপনার কাছে কি কোনো সময় মনে হয় যে ওনারা শোরুম থেকে ক্রয় করছে, আমরা ফুটপাত থেকে কিনছি, এটা কি মনে হয়? না, আমার কাছে এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের মতো সাধারণ মানুষ যারা এরে আসে রাস্তায়, যারা বড় লোকেরা তো শোরুম থেকে কিনে। একশো সময় বাবাদের কাছে অনেক আবদার করতাম, বুঝতে পারতাম না মানে যে বাবারা কতটা স্যাক্রিফাইস করে সন্তানের জন্য। এখন যখন সন্তান হয়েছে তখন বুঝতে পারতেছে যে বাবারা কতটা স্যাক্রিফাইস করে, তাদের জীবনে কত স্ট্রাগল করে, এখন বুঝতে পারছে। ঈদ তো কোনো নেই, পুরান কাপড় দিয়ে ঈদ, নতুন কাপড় দিয়ে ঈদ, ঈদের তো কোনো পুরানো নতুন বলার না, সবাই লাগে ঈদ, যার এরকম তৌফিকের ইয়ে করবো নাই। উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্ত সকলের ঈদের আনন্দ রয়েছে, তবে উচ্চ আয়ের মানুষের যে ঈদের শপিং সেটি যেন নিম্ন আয়ের মানুষের কাছে শুধুই বিলাসিতা। ফেরদাউস সাগর, সময়ের আলো, ঢাকা।